আর সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক আবার এই ব্যাপারে বলতেছেন, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন। আল্লাহ, এই সেই জাহান্নাম, অবিশ্বাস যারা করেছে সেই জাহান্নামে এখন প্রবেশ করো। যেতে চাবে না, ধাক্কায় ধাক্কায় তাদেরকে জাহান্নামের দিকে দেওয়া হবে। ভাইরে, ও ভাই, আমি আপনার সত্য না দুশ্মন নয়, আমি আপনার বন্ধু হিসাবে বলতে চাই, আমি আপনার কাছের মানুষ হিসাবে বলতে চাই, আমি আপনার নিকটের মানুষ হয়ে বলতে চাই, বাপ মা ভাই বোন এদের সম্পত্তি যারা ফাঁকি দিয়ে নিজের নামে করে নিয়েছেন সব এগুলি ফিরিয়ে দেন, হোক 10 পয়সা হোক 1 পয়সা, ওটাই আপনি ফিরিয়ে দেন, তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আর তা না হলে পরে জাহান্নামের জুতার বাড়ি খাওয়ার জন্য তৈরি হয়ে যান। যে সম্পদ আপনি লিখে নিয়েছেন নিজের নামে, ওই সম্পদ রেখে তো আপনি মারা যাবেন। ওই সম্পদ ভোগ দখল করে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার আত্মীয় স্বজন অন্যরা। কিন্তু বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন যদি ভক্ষণ করে থাকে, তাহলে আপনি কেন অন্যের সম্পদ ফাঁকি দিয়ে নিজের নামে করে নিজে যে আপনি জাহান্নামে যাবেন, এটা কেমন যুক্তি আপনার? এই যুক্তি আপনার জাহান্নামের যুক্তি, জান্নাতের যুক্তি নয়। এটা হলো শয়তানের যুক্তি, জাহান্নাম দিকে টেনে নেওয়ার যুক্তি। শয়তানের যুক্তি প্রত্যাখ্যান করে দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী আপনি ফায়সালা করুন, কোরআন অনুযায়ী চলুন, কোরআন মতে বিচার করুন। নিজের জীবনটা ঠান্ডা, পরিবার ঠান্ডা, পরিবার শান্ত, জান্নাত জাহান্নাম বিশ্বাস করলে পরে আল্লাহ পাক বলেন, যখন শরীকের সয় সম্পত্তি যা নিয়েছে ফাঁকি দিয়ে তওবা করবে, তওবা করার পরে যতই সয় সম্পত্তি নিয়েছিল ফাঁকি দিয়ে যখন তওবা করেছে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে আমার বন্ধু বানায়া নিব। এই রমজানের ভিতরে অনেক মানুষ হয়েছে দান সদকা করতে চায় না, বলে 27 রমজান 27 রমজান। দোকানপাট ব্যবসা বাণিজ্য যারা করে, আমার বেশিরভাগ জানা মতে অনেক ভাইরা আছে, সেই ভাইগুলো বারবার বলে দেয় যে হুজুর, আমরা যখন মাসে থেকে কালেকশনে যাই দোকানপাটে, আমাদেরকে বলে 20 রোজার পরে আসবেন, 21 রোজার থেকে আসবেন, 21 রমজানের পরে সেই সময় তো কাস্টমার দোকানপাটে ভিড় হয় বেশি, এত কাস্টমার হয়, এত কেনাকাটা শুরু হয়, বাজারে ব্যবসা বাণিজ্য বেশি হয়, যার কারণে আমরা সেখানে গিয়ে এক একটা দোকানে 5 মিনিট 10 মিনিট করে করে আমরা অপেক্ষা করে দাঁড়ায় থাকি। আমার দিকে তাকাই না, কাস্টমার কোন কাপড় নেবে, কোন জামা নিবে, কোন শেরওয়ানি নিবে, কোন পায়জামা নিবে, কোন ওড়না নিবে, কোন চুড়িমালা দোল ফিতা নিবে, এইগুলি ব্যস্ত থাকে, আমাদের সঙ্গে কথা বলার সময় পায় না। তখন থেকে আর দানই করতে চায় না। 27 রমজানে আসে, ভাই পরে আসেন পরে আসেন, এমনি করতে করতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, দান আর করেই না। বেশিরভাগ দোকানদাররা এরকম দানই আর করে না। আবার কেউ 27 রমজানে আসেন, 27 বরকত বেশি। আরে ভাই, বরকত তো বরকতই, 27 রমজানে কি বরকত আপনি চান? রমজানের বরকত সমান, বরকত অধিকার সমান। প্রত্যেক রমজানের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন রমজানে যে ফজিলত দিয়েছেন, ফজিলত সব একই, এখানে কোনো কম বাড়া নাই। যেন 27 তারিখের দিনকে 1 কোটি সওয়াব হবে, আর পয়লা রমজানে 1টা সওয়াব হয়, এমন তো কোনো দলিল আমি পাই নাই। একথা কই পেয়েছেন? বরং যত তাড়াতাড়ি সম্ভব টাকা থাকতে তাড়াতাড়ি করে আপনি যাকাত দিয়ে দেন। আপনি ঈদুল ফিতরে ঈদগাহের ময়দানে যাওয়ার আগে আপনি ফিতর আদায় করেন। ঈদের ফিতর আপনি আদায় করবেন ওই সময় যখন দেখেন যে আমার কোনো আপনজনের জন্য বা কোনো গরিবের জন্য আমি টাকা রেখে দিয়েছি, ওই টাকাটা আপনি পৃথক করে আপনি আলাদা জায়গায় রেখে দিবেন। আর বাকি যে টাকাগুলি আছে ওই টাকাগুলি আপনি গরিব মিসকিন এতিম নিজেদের গরিবের ভিতরে বন্টন করে দিয়ে দিবেন, যাতে কোনো সমস্যা না হয়। আমার বন্ধুগণ, 27 রমজান আসতে পরে লোকদেরকে আপনি ধোঁকা দেন কেন? 27 রমজানে জাকাত দিবেন, 27 রমজানে কাপড় দিবেন, 27 রমজানে লুঙ্গি দিবেন। খবরদার, শাড়ি লুঙ্গি জাকাত 27 রমজানে আপনি দেবার কে? কোন পাইছেন এই হাদিসটা? কোন আয়াত পেয়েছেন যে আপনি 27 রমজানে লোকদেরকে টাকা না দিয়ে, আপনি জাকাতের টাকা না দিয়ে, জাকাতের পয়সা না দিয়ে আপনি কেন একটা মানুষকে শাড়ি কিনে দেন, একটা মানুষকে একটা লুঙ্গি কিনে দেন? যেই শাড়ি, যে লুঙ্গি কেনেন, ওই শাড়ি আর লুঙ্গি পরা যায় না,
একেবারেই পাতলা শরীরের অংশ দেখা যায়। এসব ভনিতে বাদ দেন, বানাতা বাদ দিয়ে দেন। আপনি ব্যক্তিগতভাবে মানুষদেরকে এভাবে ঠকাইতেছেন কেন? জাকাত নামে ধোঁকা দিচ্ছেন, কারণটা কি? আপনি কোথায় পেয়েছেন দলিল বলেন দেখি। আপনি সেমাই কিনে দেন, চিনি কিনে দেন, দুধ কিনে দেন প্যাকেটের, আপনি মশারি কিনে দেন, চাদর কিনে দেন, এই জাকাতের টাকাতে আপনি কিনে দেওয়ার কে? লোকটার জাকাতের টাকা নিয়ে হয়তো কোনো একটা কাজ করবে, আপনি সেই লোকটাকে ওই কাজটা করতে দিলেন না। ওই লোকটি বাধ্য হয়ে আপনার থেকে 3 নম্বর লুঙ্গি, 9 নম্বর শাড়ি, 10 নম্বর ব্লাউজ, 11 নম্বর পেটিকোট আর 13 নম্বর ওড়না নিয়ে যাচ্ছে, যা মাথা ঢাকলে গাও ঢাকে না, গাও ঢাকলে মাথা ঢাকে না, এমন লুঙ্গি, এমন ওড়না, এমন গামছা, এমন শাড়ি, এমন পেটিকোট, এমন ছায়া, এমন ব্লাউজ, এমন কাপড় আপনি দিচ্ছেন, কারণটা কি? এর পাইলেন কোথায়? মুসলমান মনে রাখবেন, টাকা 2 টাকা হয়েছে, আপনি তাতে ক্ষতি কি হয়েছে? কত কোটি টাকার আপনি মালিক হয়েছেন যে আপনি জাকাত দেবার লোক পান না, বিদায় আপনি এগুলি কিনে দিচ্ছেন। টাকা লেনে দেখে আপনি কিনেছেন না। আপনি কখনোই ইমানদার নয়, আপনি ইমানদার হতে পারেন না, যেহেতু আপনি আল্লাহর আইন লঙ্ঘন করতেছেন, কোরআনের আইন লঙ্ঘন করছেন। কোরআনে বলছেন জাকাত দেওয়ার কথা, জাকাত দেওয়ার অর্থ কি? ওইটা দ্বারাই যে আপনি লুঙ্গি শাড়ি দিবেন, সেমাই চিনি কিনে দিবেন না, এগুলি কিনে দেওয়া মানে বাটপারি করতেছেন জাকাতের সাথে। আল্লাহর সাথে আপনি বাটপারি করছেন, কোরআনের সাথে বাটপারি করতেছেন। এই বাটপারি আপনি ছেড়ে দেন। কোটিপতি হয়েছেন, কত কোটি টাকার মালিক হয়েছেন, যে আপনি দান সদকাত খয়রাত করতে গেলে পরে আবার আপনি লিখিত নেন, ধমক দেন। গরিব মিসকিন এতিমরা গেলে পরে আপনি ধমক দিয়ে দেন। এতিম মিসকিন গরিবকে আপনি ধমকায় তাড়ি দেন না। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে জানিয়েছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এতিমকে আপনি ধমক দিলেন কেন? না কারণটা কি? এতিমকে ধমক দেওয়ার অধিকার আপনার নাই। গরিব মিসকিন পেয়েছেন বলে আপনি ধমক দেবেন না। আপনি 2 টাকা দেন দেখে আপনি ধমক দিয়ে মানুষকে খেয়ে দেবেন না, এমন কাজ করবেন না। আপনি কত টাকার মালিক? আমি আবার অনেক জায়গায় গিয়েছি, দেখেছি কালেকশন করতে গিয়ে অনেক সময় বড় বড় আলেমদের সাথে আমি যখন গিয়েছি, তখন দেখি যারা সাহেবদের পাশে থাকে চামচা, ওই চামচার আবার দেখি সাহেবের সাথে বেশি ড্যামাক, বেশি অহংকার নিয়ে থাকে। বলে অহংকার, তোমার মতো কত চামচা, কত এমপিকে এই হাত দিয়ে মাটি দিয়েছি, জানাজাই করেছি, কাফনের কাপড় পরাইছি, গোসল করাইছি, কবরের মধ্যে মাকতুম করেছি। তো এই মনে করো যে এই হুজুরগুলি বোধ হয় হইদি না, হইদি হুজুর আমরা নয়। আমাদের দাম মান ওই রকম ছিল। এমন এক সময় ছিল যখন আমি গরু জবাই করে দিয়েছি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, ছাগল জবাই করে দিয়েছি, ছাগল গরুর গোশত মাথা সহকারে আমি কুতুব আমার বাড়িতে পৌঁছা দিয়ে গেছে। আর আপনি কয় টাকার দালাল হয়েছেন কোটিপতির কাছ থেকে? বলেন যে দালালি আপনার করতে হবে। বরং আপনার উচিত ছিল গরিব মিসকিন এতিমেরা যখন যাবে, বরং আপনি সুপারিশ করে কিছু টাকা নিয়ে এলে তার গরিব মিসকিন এতিমকে দিবেন। এই যে সুপারিশ করে যে কিছু টাকা পয়সা দিবেন, দেওয়ার কারণেও আপনার সওয়াব হবে। আর ওই কোটিপতি লোকটি আল্লাহর জান্নাতি মানুষ হয়ে যাবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছেই দেবে, মরণ একদিন মুছেই দেবে সকল রঙিল পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিশে এই মানুষের দ্বন্দ্ব, মিশে মায়াছেন প্রীতি কন্দন, মিশে এই 2 দিনের অভিনয়, মিশিয়ে এই নাটকের মঞ্চ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আমার ভাইরা, এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। আরেকটা ঠিকানা রয়েছে, ওইটা হলো আখিরাত। সে আখিরাতের জন্য আপনি সদাই করবেন। সদাই করতে গেলে আপনি হারাম খাওয়া বন্ধ করতে হবে, হারাম খাওয়া বন্ধ করতে হবে, হালাল খেতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, হারামের পথ পরিহার করতে হবে। হারামের পর পরিহার যদি না করেন তাহলে আপনার জীবন জৈবন জাহান্নামে যাবে। আপনি মনে করেন না বড় বড় বিল্ডিং করতেছি হারাম টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষির টাকা দিয়ে, এই টাকা দিয়ে বড় বড় বিল্ডিং করছি, এই বিল্ডিং ভাঙবে না। না, ভুল ধারণা।
আপনি দেখেছেন যখন আল্লাহর গজব শুরু হয়ে যায় সারা পৃথিবীর মানুষেরা চমকায় ওঠে, সারা পৃথিবীর মানুষেরা চমকায় ওঠে আর তারা ভয় ভীতিতে আল্লাহ আল্লাহ বলে তারা ডাক দেয়। এমনকি কাফের মুশরিকেরা পর্যন্ত আল্লাহ বলে আল্লাহরে ডাক দেয়। আল্লাহ 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 মহান, আল্লাহ মহান, আল্লাহ বিরাট। এই বিল্ডিং, শান শওকত, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ যা করেছেন হারাম টাকা দিয়ে, এই টাকার হারাম জিনিসগুলো আপনার বিরুদ্ধে একদিন কে উঠে দাঁড়াবে? আপনি হলেন আশরাফুল মাখলুকাত, আপনাকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন, এই সুন্দর চেহারা আপনি জাহান্নামের আগুনে যাবে, আপনার কি কষ্ট লাগবে না? আপনার কি ব্যথা লাগবে না? আপনি আল্লাহর জান্নাতি মেহমান, আপনি কেন জাহান্নামের কাজ করছেন? আপনি হবেন আল্লাহর জান্নাতি মেহমান। আপনি আল্লাহর পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, নবীর পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, সৎ মানুষের পক্ষে থাকবেন, ন্যায় অন্যায় দেখে চলবেন। তা না করে আপনি কেন বাতিলের পক্ষে থেকে নিজের জীবন জৈবন সুন্দর চেহারাটা জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে? ও মুসলমান, জাহান্নামের দিকে নিজের এই জীবনটা ঠেলে নিয়ে যাবেন না, আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যান। এই বাড়ি গাড়ি হারাম সম্পদ দিয়ে করে কোনো লাভ নাই। আপনি যদি একটা কলার পাতা ঝুপড়ি ঘরেও শুয়ে থাকেন, আর যদি আপনি নির্জহ হালালি খেয়ে বেঁচে থাকেন, সেখান থেকে যদি ঈমান নিয়ে কবরে যান, তাহলে এটাই কোটি কোটি হাজার কোটি দুনিয়া বিক্রি করলে যা লাভ হবে না, যার মূল্য হবে না, তার চাইতে মূল্য হবে যদি কোনো ব্যক্তি ঝুপড়ি একটা কলার গাছের পাতা দিয়ে যদি ঘর উঠায় থাকে, ওর মধ্যে থেকে যদি ঈমান আমলে মরতে পারে, হক হালাল লিখে মরতে পারে, আমার আল্লাহ তার জান্নাতি মেহমান বানাইয়া দিবেন। আমার ভাইরা, সেজন্য বলছি রমজানে দান বেশি বেশি করে করবেন। 1 টাকা দান করলে 70 টাকার নেকি আল্লাহ আমলনামাতে দিবেন। আজকাল তো হক হালালি ভুলে গিয়েছে। অনেক মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আছে, এরা জানোয়ার চাইতো খারাপ। এরা আল্লাহর জান্নাতে যাবে না, এরা হবে জাহান্নামে যাবে। যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব, তারাবির ইমাম যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন, অতক্ষণ পর্যন্ত সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আল্লাহ জান্নাতে যাবে না। অনেক মসজিদের ইমামকে দিয়ে তারাবি পড়ায় নেয়, অনেক মসজিদের ইমাম সাহেবের তারাবি পড়াইতেছে আর মনে মনে চিন্তা করে, আমি যদি কিছু টাকা এখান থেকে পাই, এই টাকা দিয়ে আমি আমার বাড়ির অভাব অনটন দূর করব, আর্থিক দিয়ে আমার সচ্ছলতা একটু আনবো, এরকম চিন্তা ভাবনা করে চলতেছে। কিন্তু দেখা যায় যখন মাস শেষ হয়ে যায়, পবিত্র মাহে রমজান যখন শেষ হয়, তখন দেখা যায় কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এক জায়গায় 3 জন বসিয়ে তারাবির ইমামের হাদিয়াটুকুন নিজে বন্টন করে। এক অংশ মসজিদে রেখে দেয়, আর এক অংশ খতিবদের, মুয়াজ্জিনদের, ইমামদের বোনাস দেওয়া হয়, আর এক অংশ তারাবির ইমামকে দেওয়া হয় না। আপনি আইন কোথায় পেয়েছেন? তারাবির ইমামের টাকা তারাবির ইমামই পাবে। এই তারাবির ইমামের টাকা নিয়ে আপনি দুর্নীতি করছেন। অতএব দুর্নীতি করার কারণে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এরা জাহান্নামে যাবে। এর সাথে যারা সায় দিয়েছে তারাও তাদের সাথে জাহান্নামে যাবে। কি? তারাও তাদের সাথে জাহান্নামে যাবে। কেননা তারাবির নামাজ পড়ানোর টাকা তারাবির ইমামই পাবে। এই টাকার একটি টাকা, একটি পয়সাও কেউ পাবে না। তারাবির টাকার কথা বলে যদি টাকা ওঠান, ওই টাকা তারাবির ইমামি হাদিয়া পুরাটাই পাবে। এখন উঠতে পারে 10,000 থেকে 10 লক্ষ টাকা, 10 কোটি টাকা হতে পারে। সেই টাকা লেবার অধিকার কোনো কমিটির লোক রাখে না। যদি কমিটির লোক জোর করে রেখে থাকে, তাহলে মনে রাখবেন শতকরা 90% মসজিদ বাংলাদেশে 3 লক্ষর উপরে মসজিদ রয়েছে। এই 3 লক্ষ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবেরা এরা আমার কথাগুলি নজর করে শুনবেন, ভালো করে শুনবেন আমার কথাগুলো। 3 লক্ষ মসজিদের ইমাম রয়েছেন। এখন তো বর্তমান প্রায় 3.5 লক্ষ মসজিদ রয়েছে বাংলাদেশে। এই 3.5 লক্ষ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবেরা আমার কথা ভালো করে কান লাগান, ভালো করে কান লাগান, কানের মধ্যে তুলে নিবেন না। এই কথাগুলি কমিটিকে জানা দিবেন, বোঝায় দিবেন, যেন তারাবির ইমামের টাকা তারাবির ইমামই পাবে। এই টাকা থেকে একটি টাকা নিয়ে
খতিবকে, মুয়াজ্জিনকে, খাদেমকে দিতে পারবে না। যদি দেওয়াই লাগে বোনাস, তাহলে পরে মসজিদ ফান্ড থেকে তাদেরকে বোনাস দিতে হবে। মসজিদ ফান্ডে টাকার অভাব যদি হয়, জনগণ থেকে টাকা চাই নিয়ে ইমাম, মুয়াজ্জিন, খতিবকে আপনি বোনাস দিবেন। কিন্তু তারাবির ইমামের টাকা আপনি একটি টাকাও কেটে নিয়ে কম দিয়ে আপনি এই টাকা খতিবকে দিতে পারবেন না, মুয়াজ্জিন ইমামকে দিতে পারবেন না, খাদেমকে দিতে পারবেন না, কখনোই না। যদি আপনি দিয়েই থাকেন তারাবির ইমামের টাকা নিয়ে যদি খাদেম, ইমাম, মুয়াজ্জিন, খতিবকে দেন, তাহলে জানবেন আপনার কপাল পড়ে গেছে, এই পুরা কপাল জাহান্নামে যাবে। তারপর আপনি সোজা হবেন, তার আগে আপনি সোজা হবেন না। সুতরাং বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারা আছেন, সদস্যবৃন্দ যারা আছেন, আম মানুষ যারা নামাজ পড়েন, তাদেরকে সাবধান করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, তারাবির ইমামের একটি টাকা, একটি পয়সা উঠলে আবার জায়েজ নাই। এটা মাথায় রাখবেন। যদি দেয় তাহলে সাধারণ জনগণ আপনার টাকা সভাপতি, সেক্রেটারি, কেশিয়ারকে দিবেন না। ওই টাকা আপনি গোপনীয়ভাবে সভাপতি, সেক্রেটারি আড়াল করিয়ে তারাবির নামাজ যিনি পড়ায় তার হাতে আপনি দিবেন যায়। আর এরপর যখন কমিটির লোক দাবি করবে, বলে যে না আমি টাকা দিয়ে দিয়েছি, কোথায় দিয়েছি, অত আপনার জিজ্ঞাসা করার দরকার নেই। উচিত কথা 2-1 বছর দাঁত ভাঙা জবাব দিবেন। সভাপতি, সেক্রেটারি, কেশিয়ারকে দাঁত ভাঙা জবাব দিলে পরে ও সোজা হয়ে যাবে। ওর বাবাতে টাকা এনে দিক, ওর বাবার টাকা এনে দিক, খতিবকে, মুয়াজ্জিন, ইমাম, খাদেমকে ঈদের বোনাস হিসাবে দিক, কেমনি করে পারে? তুমি সেখানে শক্ত বাদে দেখি তুমি সে টাকা লিবে না, তুমি নরম পাইছো তারাবির ইমামকে, তার টাকা তুমি কায়দা করে কাটে নিয়ে খতিব, মুয়াজ্জিন, ইমাম, খাদেমকে দিবা ঈদের বোনাস। তোমার বাবাতি কথা এটা বারে পাইলে কোথায় দলিল? এরকম ভ্রান্ত যারা কমিটি রয়েছে, এই কমিটিকে ঘাড়ে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়ে, যে এই কমিটি গঠন করলে মসজিদটা ভালো চলবে, কোরআন হাদিসের উপরে তারা চলবে, অমন কমিটি গঠন করুন। এই কোরআন দিয়ে যারা দেশ চালাবে, মসজিদ চালাবে, মসজিদের কমিটি চলবে, সেই লোকগুলোকে আপনি কমিটির ভিতরে ঢোকান। আর যারা কোরআন দিয়ে বিচার করছে না, হক হালাল এভাবে চলছে না, নেক পথে চলছে না, অমন কমিটির সদস্য কোটিপতি হলে পরে তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি করে দেন। মনে করেন যে কোটিপতি, ঘাড়ে ধাক্কা দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে তা কি করবেন? এই কমিটিকে ঘাড়ে ধাক্কা দিতে না পারলে পরে ঘাড়ে ধাক্কা দেওয়ার কাজ করতে গেলে পরে যা যা করণীয় তাই করতে হবে। এরপরে ঘাড়ে ধাক্কা দিয়ে আপনাকে বের করে দিতে হবে। আমি বাঁশবাজার আওতাপাড়া গেলাম একদিনকে নামাজ পড়তে, জুমার নামাজ। খতিব সাহেবের সাথে দেখা করতে গেলাম। খতিব সাহেব সেই সময় হজে গিয়েছিলেন। তো 5 তারিখের পরে, অর্থাৎ দেশ যখন 5 তারিখে স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে আমি সেখানে গিয়েছিলাম। আমি দেখা করতে পারলাম না, শুনলাম উনি হজে গিয়েছেন ওমরা করতে। ওই দিনকে কমিটি হবে একটা তরুণ যুবক ছেলে একাই লাফিয়ে দাঁড়িয়ে গেল আর বলছে এই কমিটি বাদ দিতে হবে, এই দুর্নীতিবাজ কমিটি রাখা যাবে না। লক্ষ লক্ষ টাকা আওতাপাড়ায় হাটে মসজিদে কালেকশন হয়, টাকা পাওয়া যায় না খুঁজে। বছর আনতে দেখা যায় যে না 2 টাকাও থাকে না তহবিলে। কোথায় এত টাকা যায়? কে টাকাগুলি খেয়ে ফেলে? কোন কুমির হা করে রয়েছে, ও খেয়ে ফেলছে। ওই লোক দরকার নাই। এই যুবক একাই দেখলাম 100, আমার ডাইনের যুবকটি বসা। আমি মনে মনে করলাম আল্লাহ এই যুবকের দ্বারা তুমি এই মসজিদে বাতিলদের উৎখাত করে দাও, আর তোমার দিন জমিনে বিজয়ের ব্যবস্থা করো। এর সঙ্গে তুমি আর কিছু লোক সেট করে দাও। আমি মনে মনে বলতে না বলতেই অনেকগুলো যুবক তার পক্ষে দাঁড়ায় গেল। শেষ পর্যন্ত কমিটি হলো না, কমিটি বাদ। পরবর্তীতে আবার কি হলো তার আমি জানি না খবরটি। আমার ভাইরা ও তরুণ যুবকেরা, তোমার ন্যায় হক হালালের পথে চলো। তোমরা যুবকেরা যুব সমাজের সভাপতি বানাও, যুব সমাজের সেক্রেটারি হও, যুব সমাজের সভাপতি হও, সেক্রেটারি হও, কেশিয়ার হও। যুব সমাজ থেকে জালসা দাও, তাফসির মাহফিল দাও, তোমার নামাজ পড়ো না কিছু। তোমরা যুব কমিটি ভণ্ডামি ছেড়ে দাও। যুব কমিটি তো তারাই হবে যারা নামাজ পড়বে, ইসলামের উপর চলবে, আর এই কোরআন দিয়ে যারা দেশটারে পরিচালনা করার জন্য সংগ্রাম করবে, ওই যুব কমিটি যুব সমাজে আসা দরকার। যাদের দ্বারা নামাজ নাই, রোজা নাই, তারাবি নাই, হজ নাই, জাকাত নাই, ইসলামের কোনো কাজ নাই, যুব কমিটি ওই কমিটির গুল্লাই দিই, কমিটিকে মাটি দিই। আমি কমিটি দিয়ে করবো কি? যে কমিটির দ্বারা ইসলামী আন্দোলন হবে না, কোরআনের শাসন ব্যবস্থা চালু হবে না, হক কথা হবে না, সমাজে হক প্রতিষ্ঠিত হবে না। অমন যুব কমিটিকে মাটির নিচে পুঁতে রেখে আল্লাহর কোরআন শাসন ব্যবস্থা
চালু করার জন্য আর একজন সদস্যবৃন্দ যুব কমিটি গঠন করতে হবে। তাই না হলে পরে যুব কমিটি করে যদি সারা জীবন চিল্লানো যায়, শান্তি হবে না, কোনদিন শান্তি পাওয়া যাবে না। ভাইরা আমার, যে কথা বলতে এই কথা এনেছি, অনেক দূর নিয়ে গেছি। আমার ভাইরা যারা গরিবদেরকে ঠগাচ্ছে, জাকাতের টাকা দিয়ে, ফেতরার টাকা দিয়ে, আজ দেবো, কাল দেবো, পরশু আসেন, তরশু আসেন, হ্যাঁ আজ কেন আসছেন, আরেকদিনে আসবেন, এখন না বিকেলে আসবেন, এখন কেন আসছেন, ওই দিকে ঘুরে আসছে, টাকা নেন, এভাবে করে যারা গরিবদেরকে জাকাতের টাকা, ফেতরার টাকা নিয়ে ঘোরাইতেছে, এদের জাকাত, এদের ফেতরা আল্লাহর দরবারে কবুল হবে না, গ্যারান্টি দিয়ে লিখে রাখুন। আমি তো বলে গেলাম, যে সকল ধনীরা টাকা পয়সা অর্থ নিয়ে ছিনিমিনি খেলছে, গরিবদেরকে বলছে, গরিবরা যখন সাহায্য চাইতে যায় তখন বলে আজ নয় কাল আসুন, কাল গেলে কাজ না পরশু আসুন, পরশু গেলে আরে মেয়ে এত তাড়াতাড়ি এসো, তোমায় না বলছি পরশু, তাই বলি এত সকালে আসতে হবে, বিকালে এসো, বিকালে গেলে কয় এখনো সার নাই, সাহেব আছে বাহিরে গেছে, কাল এসো, এভাবে করে ঘুরাই ঘুরাই সর্বশেষে কয় আরে সব তো দিয়ে ফেলেছি, তুমি যখন এসে গেছো নাও 2 টাকা, 1 টাকা 2 টাকা, 2000 এই 25 সালে যদি দেওয়া হয়, 1 টাকা 2 টাকা করে 2025 সালে যদি কোনো ব্যক্তি দান করে, ওর দান কবুল হবে না, যত কোটিপতি হোক না কেন, গরিবদেরকে ঠকিয়ে যারা জাকাত দেবে, ফেতরা দেবে, ওদের জাকাত ফেতরা আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইরা, সেই জন্য আমার বন্ধুগণ বলতেছি, আজ এই দুনিয়ার সম্পদ পাহাড় পরিমাণ করে অর্জন করে কোনো লাভ নাই। আমার বন্ধুগণ, আপনি না একজন শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠ মানুষ আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতেই আল্লাহ পাক মানুষ বানিয়েছেন, মানুষদের জন্য আহারের ব্যবস্থা করেছেন, আর আহার যখন ব্যবস্থা করা হয়েছে তখন লোকেরা সেই আহারগুলো যথাযথভাবে আহারগুলো খাবে আর আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, ওহে যারা ঈমান এনেছে, ঈমানের দাবি করো, শোনো, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, মনে রেখে দিও। ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছে, সেরকম তোমাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। কেন ফরজ করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হইতে পারো, দিনদার হইতে পারো, মুত্তাকি হতে পারো, মুত্তাকিমা হতে পারো। আর আজকাল রোজা রাখার ভিতরেই রোজা রাখছে, অপর দিক দিয়ে রোজা রাখার পরে গীবত করছে, রোজা রাখার পরে রোজার দিনে মানুষেরা মারামারি করছে, কাটাকাটি করছে, হানাহানি করছে, রোজা রাখার পরেও লোকেরা অন্যায় অবিচারে লিপ্ত হয়ে আছে। আজ দেখা যাচ্ছে চার দোকানের ভিতরে ঢুকে চার দোকানটা পর্দা দিয়ে ঘিরে, তার মানে চার দোকানকে বোরকা পরাইছে। প্রতি বছরেই দেখতেছি আমি চার দোকানদারকে আমি বলতেছি, ও ভাই চার দোকানদার, আপনি প্রতি বছর এই রমজান মাস আসলে পরে আপনি বোরকা পরান কেন দোকানে? কারণটা কি? লোকেরা কাপড়ের অভাবে বোরকা পরতে পারে না, বড় বড় তাদের কাছে অন্যান্য নিজে মুখ ঢাকবে, যার কারণে বোরকা পরতে পায় না, মুখও ঢাকতে পায় না, গাওটা গত ঢেকে যেতে পায় না, গাও গত ঢেকতে পায় না, লোকেরা কাপড়ের অভাবে চলাফেরা করে। আর আপনি চার দোকানদার হইয়া দোকানকে আপনি চতুর্দিক দিক ঘিরছেন, আর ভিতরে মানুষ শয়তানদেরকে আপনি খাওয়াইতেছেন। ব্যাপারটা কি? মনে রাখবেন, যে সমস্ত মানুষদেরকে আপ্যায়ন করতেছেন, ওই চার দোকানদারের ভিতরে বোরকা পরাইয়া আপনি কার ভয় করতেছেন? আল্লাহর ভয়তে আপনি করলেন না, করলে আপনার বান্দার ভয় করা কুফরি, বান্দার ভয় করা পাপ, অন্যায় অবিচার।
সুতরাং বান্দাকে ভয় করে চার দোকানটা ঘিরিয়ে বোরকা দিয়ে টানাইয়ে আপনি ভিতরে কেন খাইতেছেন? আর খাবার ব্যবস্থা আপনি কেন করলেন? হোটেল আপনি কেন খুলে রাখলেন? এই হোটেল খোলার কারণে চার দোকানে চা বিস্কুট চানাচুর খাবারের কারণে চার দোকানদার সহকারে যারা নাফরমানি করতেছে ভিতরে ঢুকে ঢুকে বিড়ি সিগারেট হুক্কা ধরায় খাইতেছে, ওরা আল্লাহর জাহান্নামে যাবে। রাসূল বলেছেন, সুস্থ শরীরে যে ব্যক্তি রোজা না রেখে আল্লাহর নিয়ামত খেয়ে দিনটা কাটায় দিবে, আর ওই আল্লাহর নিয়ামত খাবার পরিপ্রেক্ষিতে শরীরে যে পরিমাণ রক্ত জমবে, ওই পরিমাণ রক্ত আল্লাহর জাহান্নামে তার শরীরটা জ্বলিয়ে পুড়িয়ে শেষ হয়ে যাবে। এখন আপনি চার দোকানদার ভাইকে বলছি, হোটেল মালিক ভাইকে বলছি, আপনি হোটেল কেন দিনের বেলা খুলে রাখলেন? চার দোকানদার ভাইকে বলছি, চার দোকানদার কেন আপনি খুলে রাখলেন? আল্লাহকে ভয় না করি মানুষকে ভয় করে চার দোকান কেন আপনি ঘিরছেন? বোরকা কেন পরান? চাদর দিকে টানা দিচ্ছেন? আপনি কোন জায়গা পেলেন? কোন সাহসে আপনি চার দোকান আর এই হোটেল খোলা রেখেছেন? কারণটা কি? দিনের বেলা হোটেল তো খুলে রাখে কাফেরেরা, আপনিও যায় কাফেরও তাই, এটা কি বোঝা যাচ্ছে নাকি? যে তাই হয়ে থাকে তাহলে ঠিক আছে। আর যদি আপনি মনে করেন যে আমি না মুসলমানের সন্তান, আমি মুসলমানের বাচ্চা, মুসলমান, তাহলে আপনার দ্বারা রমজান মাসে কখনোই রমজান মাসে চার দোকান খুলে রাখা সম্ভব নয়, হোটেল খুলে রাখা সম্ভব নয়, রেস্তোরাঁ খুলে রাখা সম্ভব নয়। হোটেল রেস্তোরাঁ সবগুলো বন্ধ রাখতে হবে পবিত্র মাহে রমজানের সম্মানার্থে। এরপর না বোঝেন, খাঁটি লাগবে আপনাকে বোঝানোর জন্য, খাঁটি ধরতে হবে। এক খাঁটির উপরে আপনার মাথা রাখতে হবে, আর এক খাঁটি দিয়ে পেটনে দিতে হবে, এরকম করে, তাহলে আপনি বুঝবেন। তা না হলে আপনি বুঝবেন না। আপনি মুসলমানের সন্তান হইয়া চার দোকান আপনি কেন খুলে রাখছেন? চা খাওয়াইতেছেন, বিস্কুট খাওয়াইতেছেন, চানাচুর খাওয়াইতেছেন, বিড়ি সিগারেট খাওয়াইতেছেন, হুক্কা খাওয়াইতেছেন। আপনি মুসলমানের সন্তান হয়ে হোটেল কেন খুলে রাখছেন? রেস্টুরেন্ট কেন খুলে রাখছেন? আপনি মুসলমানের সন্তান হয়ে গোপনে গোপনে চাদর টানা দিয়ে বোরকা পরিয়ে দোকানগুলোকে আর হোটেলগুলোকে বোরকা পরাইয়া সাজাইয়া আপনি আবার নতুন করে সেখানে মানুষদেরকে খাওয়াইতেছেন। আপনি তারা দেখে নতুন করে শয়তানি শুরু করেছেন। তার মানে বোঝা গেল শয়তানকে আল্লাহ বন্দি করলে হবে কি? বড় শয়তান আপনি চার দোকানদার, বড় শয়তান আপনি রেস্টুরেন্টের মালিক, বড় শয়তান আপনি হোটেলের মালিক। এরা হলো শয়তান, বড় শয়তান। শুধু শয়তান নয়, শয়তানেরও বড় শয়তান এরা। এরা কারা? চার দোকানদার, রেস্টুরেন্টের মালিক, হোটেলের মালিক, এরা হলো বড় শয়তান। যার কারণে দিনের বেলা রমজান মাসে খাবারের আপ্যায়ন করেছে, খাবারের বন্দোবস্ত করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, কয়টা কথা বলতে যাব। আজ টাকা দেখুন মাগুরাতে কি ঘটনা ঘটে গেল। পবিত্র মাহে রমজান মাসে মাগুরা, আহারে, বোন তার ছোট বোনকে শোয়া রেখেছে। একবার বোন তার স্বামীকে বলেছে, প্রাণের স্বামী, তোমার বাবা আমার শ্বশুর হয়, শ্বশুর কিন্তু আমার উপর অত্যাচার করে, জুলুম নির্যাতন করে শারীরিকভাবে, তুমি সাবধান। স্বামী সে তাকে গুরুত্বই দেয় না। তারপরে যখন ওই বউয়ের ছোট বোন তার বাড়িতে বেড়াতে গিয়েছে, দুলাভার বাড়িতে গিয়েছে, অর্থাৎ বোনির বাড়ি বেড়াতে গিয়েছে, বোনকে দেখার জন্য, মাত্র 8 বছর বয়স। এই মেয়েটিকে তাওই হইয়া ধর্ষণ করেছে, আর ধর্ষণ করেছে বাপ বেটা মিলাইয়া। ছোট্ট 8 বছরের মাসুম বাচ্চা এই নিষ্পাপ মেয়েটিকে ধর্ষণ করলো। আর বাংলাদেশের মানুষ, মাগুরার মানুষ আপনার কাপুরুষের মধ্যে কেন বসে রইলেন? যখন দেখবেন বাংলাদেশে যে কোনো জায়গায় যখন ধর্ষণ করবে, যে কোনো জায়গায় যখন ডাকাতি করবে, ছিনতাই করবে, সঙ্গে সঙ্গে ওকে বাঁধবেন, গাছের সঙ্গে ধরে বাঁধবেন, লটকাবেন, লটকানোর পরে এমন পিটাবেন, পিটাইতে ওকে মেরে ফেলবেন। ওর যেন মুখের চিহ্ন না থাকে, ফেস চিহ্ন না থাকে, কাকে মারলো, কাকে ধরলো, এই চিহ্ন যেন না থাকে। ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। যারা ধর্ষণের শিকার হচ্ছে, ছোট ছোট মাসুম বাচ্চারা, ইদানিং দেখা যাচ্ছে 6 বছর, 8 বছর, 12 বছর মেয়েরা ধর্ষিতার শিকার হচ্ছে, ধর্ষিতার শিকার হচ্ছে। ছোট ছোট মাসুম বাচ্চা 6 বছর, 8 বছর, 10 বছর, 12 বছরের মেয়েরা ধর্ষিতার শিকার হচ্ছে। আমি বলতে চাই, যারা ধর্ষণ করছে ওই সব পুরুষদেরকে জায়গা কাটি দাও, ওদের লুঙ্গি উঁচু করে প্যান্ট খুলে দিয়ে জায়গা গোড় থেকে কেটে দেওয়া হোক, এই জায়গা গোড় থেকে খুলে কেটে দেওয়া হোক।
এরপরে লোকের সম্মুখে তাকে নিয়ে আসে এমন পিটানি পিটাইয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আগুন জ্বালা দিয়ে তার চেহারাটা ঝলসায় দেওয়া হোক, যাতে করে এইটা দেখে দেখি বাংলাদেশে কোনো জায়গা চুরি ডাকাতি খুন খারাপি জেনা ব্যবসা ধর্ষণ না হয়। কথা বলছেন না কেন আমার ভাইরা? এই জন্য আমি বারবার বলি যেন ভাই কোরআনের শাসন ব্যবস্থা যদি চালু হয়ে যায় তাহলে বড় ভালো, তা না হলে পরে সারা জীবন ধরে ইসলামী আন্দোলন করার কথা বলে যদি টাকা পয়সা লুটিয়ে নিয়ে যদি ইফতারি করে শেষ করেও দেন, আল্লাহর দিন বিজয় হবে না। আল্লাহর দিন বিজয় করতে গেলে পরে আল্লাহর এই কোরআনের আইন যদি শাসন ব্যবস্থা যদি চালু করতে হলে তাহলে আপনাকে অবশ্যই কোরআনের শাসন ব্যবস্থার পাশাপাশি আপনাকে মানুষের ভিতরে ঢুকতে হবে। ঢোকার পরে মানুষের যে আচরণ চরিত্র এগুলি পরিবর্তন করাই দিতে হবে। এরপরে আমি গোয়েন্দা বিভাগ বলবো, টাকা দিয়ে গোয়েন্দা রেখেছি, টাকা দিয়ে পয়সা আমরা গোয়েন্দা রেখেছি, আর গোয়েন্দা বিভাগ থেকে সঠিক তদন্ত করা হয় না, টাকা পাইলে পরে কেটে পড়ে, অন্যদিকে বিচার আচার করা হয় না, বিচার আচার অন্যদিকে যেতে পারবে না। গোয়েন্দা ভাইদেরকে বলছি, গোয়েন্দা ভাইয়ের যারা দায়িত্ব আছেন আপনারা ভালো, আমি মনে করি মুসলমানের সন্তান আপনারা অবশ্যই আল্লাহকে ভয় করুন, কোরআনকে ভয় করুন, আল্লাহর কোরআনকে ভয় করুন, আল্লাহর আইন তারে ভয় করুন, জান্নাতের কথা মনে করে ভয় করে জান্নাতের আশা করে ন্যায্য হক কথা আপনি বলুন, সত্য কথা আপনি প্রচার করুন, সত্যভাবে আপনি গোয়েন্দাভাবে কাজ করুন, তা না হলে মৃত্যুর পর কিন্তু আপনাকে জাহান্নামের আসামি হতে হবে। বন্ধুগণ আমার, আমরা আপনাকে বেতন দিয়ে রেখেছি, সরকার আপনাকে বেতন দেয় কোথা থেকে? সরকারি কি বাবার টাকা দেয় আপনাকে? না, বরং আমাদেরই টাকা দেয় আপনাকে গোয়েন্দার কাজ করার জন্য। আমাদের টাকা দিয়ে হাসপাতালের ডাক্তারের চিকিৎসা করানোর জন্য ডাক্তার রাখা হয়েছে, আমাদের টাকা দিয়ে নার্স রাখা হয়েছে, আমাদের টাকা দিয়ে যত কিছু সরকারি অফিস আদালত, যত সরকারি অফিস আদালত রয়েছে পাবলিকের টাকা দিয়ে এগুলো বেতন দেওয়া হচ্ছে। আর পাবলিকের সঙ্গে আপনারা খারাপ আচরণ করেন, পাবলিকের টাকা খেয়ে পাবলিকের কথা আপনি শুনতে চান না। বাংলাদেশের বড় বড় ডাক্তাররা রোগীর কাছ থেকে কোনো কথা শোনে না, রোগীর লোকদের কাছ থেকেও কোনো কথা শোনে না, আন্দাজের উপর ওষুধ দেখে। আর তার সাথে একটা চামচা ডাক্তার রাখে, যারা চামচা ডাক্তার ওদেরকে রেখে দেয়, চামচা ডাক্তারের মাধ্যম দিয়ে তারা কথাবার্তা বলে, তারা নিজেই রোগীর সঙ্গে কোনো কথা বলে না। উনি বড় ডাক্তার হয়েছে কি না নার্স সাহেব হয়ে গেছে, ভেরাকান্ত নার্স সাহেব হয়ে গেছে, বড় ডাক্তার হয়েছে ভেরাকান্ত, এই জন্য তিনি রোগীর সঙ্গে কথা বলেন না, রোগীর লোকের সঙ্গে কথা বলে না। কথা বলে যারা ইন্টার্নি করতে গিয়েছে ডাক্তাররা, ওদের সাথে কথা বলে রোগীর চিকিৎসা করে। চিকিৎসা কতটুকু না ভালো হবে? আপনি ঢাকা পিজি হাসপাতালে যান, শিশু হাসপাতালে যান, নিউরোলজি সায়েন্স হাসপাতালে যান, যতগুলো সরকারি হাসপাতাল আছে প্রতিটা সরকারি হাসপাতালের অবস্থা একই। ওই ডাক্তারই আবার চেম্বার খুলে বসে আছে, দিনে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে চেম্বারে বসে, একটা রুগী দেখতেছে 15,000 20,000 করে টাকা নিচ্ছে। দিনে যদি 50টা রুগী দেখে তাহলে কত লাখ টাকা হলে আপনি হিসাব করে দেখেন তো দেখি, তাহলে মাসে কত করে টাকা কামাই করতেছে। নিউরোলজি সায়েন্স হাসপাতাল, সেখানকার বড় ডাক্তার কত টাকা পয়সা কামাই করতেছে আপনারা খোঁজলেন না কেন? শিশু হাসপাতালে বড় ডাক্তার কত টাকা কামাই করে, কেমনি কামাই করে, এগুলিতে খোঁজলেন না কেন? যে ডাক্তার সরকারি চাকরি করে ওই ডাক্তারকে সরকারি চাকরি করা ছাড়া বাইরে রোগী দেখতে দেওয়া যাবে না, এই আইন করতে হবে। আর বাংলাদেশে কোনো রোগী কেন মারা গেল, কি কারণে মারা গিয়েছে, রোগীর চিকিৎসা ভুল চিকিৎসা হলো কেন, এগুলো তদন্ত করতে হবে। খ্রিস্টানের মিশন চলে নাটোরে, বনপাড়া, ঢাকা, বিভিন্ন জেলায়, আর মুসলমানদের রাষ্ট্র বসবাস করে মুসলমানদের টাকা খাইয়া মুসলমানদের ছেলে মেয়েদের চিকিৎসা করে ডাক্তাররা। এরা হলো সবচাইতে বড় কসাই, বড় নাফরমান ডাক্তার। এদের দ্বারা দেশ ও জাতির সমাজের কোনোদিন কল্যাণ হতে পারে না। বন্ধুগণ আমার, সেজন্য বলছি এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে, সবগুলি ছেড়ে দেন, সব অন্যায় ছেড়ে দেন, অন্যায় অবিচারে ছেড়ে দেন আমার ভাইরা। আমি আবারও বলছি, কুকুর পাঠা বাপ আর বেটা, কুকুর পাঠা বুঝছেন, মাগুরার যে কুকুর পাঠা বাপ আর বেটা 8 বছরের মেয়েকে ধর্ষণ করলো, এদেরকে ধরে নিয়ে আসি জনগণ সামনে নিয়ে খোলা ময়দানে, খোলা আকাশের নিচে পিটাইয়ে মেরে ওকে আগুন লাগাইয়া পুড়িয়ে দেওয়া হোক। এইরকম শাস্তি প্রত্যেকটা জেলা, পাবনাতে এই ঘটনা ঘটেছে, আমি দেখলাম, ফেসবুকে দেখলাম, আমি পাবনাতে এই ঘটনা ঘটেছে।
আমি পাবনাবাসীকে বলছি, মাগুরাবাসীকে বলছি, যাদের সামনে পড়বে, যে এলাকায় হবে, ওই এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে তরুণ যুবকেরা যদি আল্লাহকে ভয় করো, রসুলকে যদি মানো, যদি আল্লাহর কোরআনকে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাও, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত করতে চাও, আল্লাহকে মানো, আল্লাহকে ভয় করো, জাহান্নামে যদি ভয় করো, জান্নাতে যে আশা করো, অবশ্যই তোমরা যখন দেখবা কোনো মানুষকে ধর্ষণ করছে জোর করে, কোনো মানুষকে ধর্ষণ শিকার হচ্ছে এভাবে করে, বিশেষ করে সরকারি অফিস আদালতে এগুলো হয় অনেক জায়গায়, আমি শুনেছি, দেখেছি, এবং সেগুলো আমি ধরেওছি অনেক সময়। আমি বলছি যে আপনারা অবশ্যই তাদেরকে ধরে নিয়ে আসি, খোলা আকাশের নিচে দাঁড় করে রেখে দিয়ে হাত পা বেঁধে ওকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আগুন দিয়ে ওর চেহারাটা ঝলসায় দেওয়া হোক, যাতে করে আর জীবনের মতো কোনো ব্যক্তি আর বাংলাদেশে জেনা না করে, ধর্ষণ না করে, অন্যায় না করে, অবিচার না করে, 8 বছরের মেয়ে ধর্ষিতা না হয়, কোনো মেয়েরা, কোনো মা বোনরা যেন ধর্ষিতার শিকার না হয়, সেদিকে যুবক তরুণেরা তোমরা ঐক্যবদ্ধ থাকবা বলে তোমাদেরকে উদাত্ত দাওয়াত দিলাম। আমার ভাইরা, সর্বশেষ একটা কথা বলে যাচ্ছি, যে কথাটি সর্বশেষ বলবো ভাই। ও ভাই, পবিত্র মাহে রমজান এসেছে ভাই, কখন যেন রমজান বিদায় হয়ে চলে যাবে। আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ পাক বলেছেন তাকওয়া অর্জন করার কথা, আজ তাকওয়া নাই ভাই। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ ভাই, যারা ঈমানের দাবি করো, তোমাদের উপরে রোজা শুধু ফরজ করা হয়নি, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। সুতরাং আমার বান্দারা রোজা রাখো গো, নামাজ পড়ো, নবীর সুন্নত তারাবি পড়তে হবে, আর তারাবি পড়তে হবে 20 রাকাত পড়তে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 20 রাকাত তারাবি পড়েছেন, সাহাবায়ে কেরাম 20 রাকাত যখন তারাবি পড়েছেন, তখন আমাদেরও 20 রাকাত তারাবি পড়তে হবে। আল্লাহর নবী প্রতিদিন তারাবির নামাজে আসেন না, এই মাঝে মধ্যে গ্যাপ দিয়েছেন। উদ্দেশ্য, নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর তারাবির নামাজে আপনি গ্যাপ দিচ্ছেন, কারণটা কি গো নবী? নবীজি আমার বলে, ও সাহাবায়ে কেরাম, আমি যদি নিয়মিত মসজিদে আসি, তারাবির নামাজ আদায় করি মসজিদ নববীতে এসে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যদি আসি, তোমাদের উপরে তারাবির নামাজ ফরজ হয়ে যাবে নামাজের মতো। এই জন্য আমি রাসূল, আমি নিয়মিত আসি না। আমার ভাইরা, বাবাগণ, মা বোনেরা, এই পবিত্র মাসে আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদবেন। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, তওবা করছি। আল্লাহর কাছে তওবা পড়েন, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দুরূদ শরীফ, ইস্তেগফার, তওবা করে করে আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কোনো উপায় নাই, নাই রে, কোনো উপায় নাই। কবরে গেলে বাপ মা ভাই বোন কেউ যাবে না, হাসর মিজান পুলসুরাতে কেউ সঙ্গের সাথী হবে না, কেউ সঙ্গের সাথী হবে না। চোখের সামনে বাবা চলে গেছে, মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, না নানি চলে গেছে, ফুফা ফুফু চলে গেছে, খালা খালু চলে গেছে, কত আপনজনকে আমরা হারিয়েছি। তাদের কথা মনে করে দেখেন, তারা তো আর দুনিয়ায় ফিরে আসতেছে না, আমল করার কোনো সুযোগ পাচ্ছে না। তাই জন্যই ও তরুণ যুবকেরা, ও আমার মুসলমান ভাই বোন, মা বাবারা, আল্লাহর কাছে কান্দেন গো বেশি বেশি করে, আর বলেন, আল্লাহ জীবনে যত অন্যায় অবিচার করেছি, তোমার কাছে আমি মাপ চাই। মালিক, এই হাত দুটা তোমার কাছে তুলিয়ে কিছু চাওয়ার ক্ষমতা নাই আল্লাহ, ক্ষমতা হারিয়ে ফেলেছি যেহেতু পাপী আমি। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আল্লাহ। গভীর রাত্রিরে আপনি উঠবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, জিকির তাসবিহ আদায় করলেন, একটু কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ বলেন, আল্লাহ আমি অসহায় এক গুনাহগার, তাম পৃথিবীর সব দরজা বন্ধ, তোমার দরজাটাই শুধু খোলা আছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমার আগে পরের গুনাহগুলো দয়া করে মাফ করে দাও। আল্লাহ কত মানুষ চলে গেছে, কত আপন হিতাকাঙ্ক্ষীরা চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না।
আল্লাহ রে, দুনিয়াতে বাবুলের কাটা, এই দুনিয়ার বাবলার কাটা যদি গায়ে ফোটে, বাবুলের কাটা যদি গায়ে ফোটে, এর যন্ত্রণা সহ্য করতে পারি না। তোমার জাহান্নামের আযাব কেমনি সহ্য করব, জাহান্নামের কাটা যন্ত্রণা কেমনি সইব। এই দুনিয়ার সাপ যদি দংশন করে সহ্য করতে পারি না, একটি বিচ্ছু যদি দংশন করে সইতে পারি না। হায় হায় আল্লাহ, কবরের সাপ বিচ্ছু দংশন কেমনি সইব, কবরের আযাব আমরা কেমনি সইব। দুনিয়ার বাড়িতে আগুন লাগলে ঘরে কেউ থাকতে পারে না, ঘর পুড়ে শেষ হয়ে যায়। কবরের ভিতরে যখন জাহান্নামের আগুন লাগবে, এই আগুন আমি কেমনি সইব আল্লাহ। এভাবে করে আল্লাহর কাছে কান্দেন আর বলেন, আল্লাহ কবরের আযাব সইতে পারবো না, হাসর মিজান পর্যন্ত আযাব সইতে পারবো না। আল্লাহর কাছে কান্দেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার বাপ তাই মা নাই, দাদি না নানি আপনজনকে হারাইছি, সবাইকে মাফ করে দাও। যাদের কোলে পেটে চড়ে বেড়াইছি, যাদের ঠোঁটে মুখের খানা খেয়ে এত বড় হয়েছি, আল্লাহ তুমি সবাইকে মাফ করে জান্নাতি মেহমান বানিয়ে দাও। আর দোয়া করবে না মাবুদ এর দরবারে, মাবুদের কাছে বলেন, আল্লাহ আমাকে তুমি নেক হায়াত দারাজ করো, পাপ থেকে ফিরে রেখো, অন্যায় অবিচার থেকে ফিরে রেখো, নেক আমার বেশি বেশি করার তৌফিক দিও, বদ আমল থেকে আমাকে ফিরে রেখো। আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে আসমান থেকে রহমত দাও, আসমানে গজব থাকলে আসমানে তুলে নাও, জমিনের গজব থাকলে জমিনে দাওয়ায় দাও, রুহানি গজব থাকলে আল্লাহ তুমি তা থেকে আমাদের বাঁচায়া দাও। আল্লাহ সবার দরজা বন্ধ, সব দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ শুধু তোমার দরজাটাই খোলা রয়েছে, উন্মুক্ত রয়েছে। আল্লাহ তুমি পাপের দিকে চাইও না, চোখের পানির দিকে চাইয়া আল্লাহ তুমি আমার গুনাহ মাফ কইরা দাও। যেমন নবীর জীবনে কোনো গুনাহ নাই রে, ওই নবী কত পেরেশান ছিল আল্লাহকে ডাকার জন্য, কত পেরেশান ছিল ইবাদত করার জন্য। নবীর উম্মত হইয়া নামাজ পড়ে না, নবীর উম্মত হইয়া নামাজ পড়ে না, নবীর উম্মত হইয়া রোজা করো না ভাই, নবীর উম্মত হইয়া তুমি পরিসেরি খাও না, নবীর উম্মত হইয়া তুমি পবিত্র মুখে কেমনি সিগারেট খাও, কেমনি বিড়ি খাও, কেমনি মদ খাও, কেমনি চরস খাও, কেমনি তুমি নাপাকি জিনিসগুলি মুখে দিতেছ, একবার কি তোমার মনের মধ্যে কই না আমি আল্লাহর বান্দা, ভালো হই আর পাপ করবো না। বান্দা পাপ ছেড়ে দেন গো, অন্যায় করেছেন অন্যায় ছেড়ে দেন, অন্যায় করেছেন অন্যায় ছেড়ে দেন, পাপ করলেন পাপ ছেড়ে দেন, গুনাহ করেছেন গুনাহ ছেড়ে দেন। অন্যায় গুনাহ পাপ ছেড়ে দেন, নেক আমল ধরেন, নেক আমল করেন। নেক আমল যদি করতে পারেন ভাই, এই জীবনটা সার্থক হয়ে যাবে। ও মা বোন ভাই বাবা সকল, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনার গুনাহ মাফ করে। এই রমজান মাসে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ না চাইতে পারলো, নিজেকে যে পবিত্র না করতে পারলো, নবীজি বলেছেন হতভাগা উম্মাত, ও আর কোনদিন পাক হতে পারবে না। রমজান মাসে এত দান করলি হাজার হাজার গুণে সওয়াব, ইফতার খাওয়ালে সওয়াব, সেহরি খাওয়ালো সওয়াব, রোজাদারকে ইফতার খাওয়ালে সওয়াব। আর ওগো আল্লাহর বান্দারা সওয়াব থেকে কেন দূরে সরে যাইতেছে?
আল্লাহর বান্দারা রে, গুনাহ ছেড়ে দেন গো, গুনাহ ছেড়ে দেন, আর গুনাহ করবেন না। আর রোজা ছাড়েন না গো, রোজা করে। নামাজ ছেড়েন না গো, নামাজ পড়ে। দান করা বন্ধ করেন না গো, দান করেন। আলেম ওলামার ভালোবাসে, বাবা মাকে ভালোবাসেন, বাবা মার খেদমত করেন গো, বাবা মার খেদমত করেন। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার আহলে বায়তের শান্তি দাও, আমাদের ছেলে মেয়েদের শান্তি দাও, আমাদের নাতি নাতিদের শান্তি দাও, সুখ দাও। আল্লাহ আমাদের সংসার সুখী করো, আমাদের গুনাহ মাফ করো। আমাদের যে সকল ভক্তবৃন্দ দেশ বিদেশে আছে, আমার ভক্তবৃন্দকে আল্লাহ তুমি মাফ করে দাও। এভাবে করে গভীর রাতে উঠে দোয়া করেন গো। তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে হাত পাতেন, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, এতিমের মতো হাত বাড়া। আল্লাহ ক্ষমা করে দিবেন। এতিমের মতো যখন হাত বাড়াবেন তখন আমার আল্লাহ মাফ করবেন, তখন ক্ষমা করে দিবেন। চোখের পানি ছেড়ে দেন, মাসির মাথার মতো একটু যদি চোখের পানি আপনি আনতে পারেন গো, ওই চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন আল্লাহ নিভাইয়া দিবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও বাবুরা, বাবা সকল হাতে ধরিয়ে বলি, পায়ে ধরিয়ে বলি, নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনার পথে যাবে না। বলেন আল্লাহ আমার গুনার দিকে লিও না, নেক আমল দিকে দাও, বদ আমল দিকে ফিরাইও, নেক আমল করাইও। ও মালিক, যখন মৃত্যু আসবে গো, ওই দিনটা যেন হয় রমজান মাসে বিদায় জুমার রাত, সময়টা যেন হয় তার নামাজ শেষে নফল নামাজের ভিতরে। আল্লাহ তুমি এমন সময় আমাদের মরণ দিও। এভাবে করে আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ দোয়া কবুল করে নিবেন গো। যদি এই কালে কবুল না হয় বুঝবেন পরকালে আল্লাহ দোয়া কবুল করেছেন, এই কালে দোয়াটা পরকালে কবুল করেছেন। আল্লাহ রে বল, আল্লাহ আমাদের বেটা বেটি নাতি নতকাদের সুখ শান্তি দিও। আল্লাহ পরীক্ষা করো না, যে পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো না, এমন পরীক্ষা থেকে আমাদের বাঁচাও, ফিরাও গো মালিক। এভাবে করে আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ দোয়া মঞ্জুর করবেন। ও বাবা সকল, ভাই সকল, একটা যদি কাজ না হয় ওই কাজটা শত চেষ্টা করে করেন। ভাত রান্না করতে গেলে পরে আপনার খড়ি জোগাড় করতে হয়, মাছ খেতে গেলে আপনি কাঁটা ফেলে দিয়ে খান, গোস্ত খাইলে আপনি হাড্ডি ফেলে দিয়ে খান। আপনি এটাকে চিন্তা হয় না, একই পাতিলের ভাত খাইয়ে দাদা বুড়া হয়, নাতি জোয়ান হয়, একই পাতিলের গোস্ত খাইয়ে দাদা বুড়া হয়, নাতি জোয়ান হয়। এই ক্ষমতা আমার আল্লাহর আছে। ওই আল্লাহকে একটু ডাকে, আল্লাহর উপরে বিশ্বাস করি আমল করি, আল্লাহর উপরে বিশ্বাস করি আমল করতে পারি, আমার আল্লাহ বান্দার চোখের পানি যখন ছেড়ে দিবে, ওই চোখের পানি বের হতে না হতে মুমিন ইমানদারদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বাবা সকল, ভাই সকল, মা বোনেরা কান্দেন গো, কান্দেন। আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদবেন, আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, ইস্তেগফার এই রমজানে বেশি বেশি করে পড়বেন। রমজান মাসে আপনি অপচয় সময় নষ্ট করবেন না, গল্প গুজবে সময় নষ্ট করবেন না ভাই। সময় অল্প, গল্প গুজবের সময় নষ্ট করবেন না। বকাবাদ্য, খুন খারাপ হয়েছে, দর্শন থেকে দূরে থাকবেন গো ভাই। এটা গুনার পথ পরিহার করুন, নেক আমলের পথ ধরুন। আল্লাহ গভীর রাতে উঠে আল্লাহ ডাকবেন, আল্লাহ। যখন গভীর রাতে উঠবেন তখন তাহাজ্জুদ নামাজ পড়বেন, মাঝে মাঝে বলবেন, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম
বলে আল্লাহরে ডাক দিবে। আল্লাহ যদি একবার কয়ে বান্দা কি চায়, নাফরমান কি চাস বল, একবার যদি ঘুরে উঠে বলে বান্দা কি চাস বল, আর যদি তখন আপনি বলেন ইয়া রহমান আমারে মাফ করে দাও, আল্লাহ আপনাকে তখন মাফ করে রাবিয়া বসরি বানাইয়া দিবেন, হাসান বসরি বানিয়ে দিবেন, আব্দুল কাদের বানাইয়া দিবে। আল্লাহ এভাবে করে কাঁদবেন, দোয়া করেন গো আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়।